ওকে, তো আজকে আমরা বেসিক্যালি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গ্রাফ। লাস্ট ক্লাসে রিলেশনের যে চ্যাপ্টারটা ছিল সেখানে তোমাদের গ্রাফের যে বেসিকটা সেটা একটু বলছিলাম। যে গ্রাফ বলতে মূলত আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে একটা সেট দুইটা জিনিসের, একটাকে বলা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে এজ। ভার্টেক্স যেটা সেটা হচ্ছে নোড বলি আমরা, আর এজ হচ্ছে এই দুইটা নোডের ভিতরে যে কানেক্টেড লাইন আছে সেটাকে বলা হচ্ছে এজ। তো এই দুইটা জিনিস মিলে যে সেটটা সেটাকে বলা হচ্ছে গ্রাফ। তাহলে ইকুয়েশনটা খেয়াল করো, ইকুয়েশন জি সমান সমান হচ্ছে ভি কমা ই। ভিটা হচ্ছে ভার্টেক্স এবং ইটা হচ্ছে তার এজ, মানে যেই মানে লাইনের সাথে সে কানেক্টেড, এই সেটটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গ্রাফের মাধ্যমে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইচ এজ হ্যাজ ইদার ওয়ান অর টু ভার্টেক্স। মানে এজ মানে হচ্ছে কানেক্টিং লাইন, ডেফিনেটলি লাইনের দুই পাশে দুইটা নোড থাকবে, সেটির জন্য বলা হচ্ছে দুইটা ভার্টেক্স বা দুইটা নোড। আর একটা নোড হচ্ছে যখন এটা লুপ হবে, মানে একটা নোড থেকে শুরু হয়ে ওই নোডেই শেষ হবে, এই লুপটাকে বলা হলে তখন হবে ওয়ান ভার্টেক্স। বেসিক্যালি এজের দুই মাথায় যে দুইটা নোড থাকে তাদেরকে বলা হচ্ছে এন্ড পয়েন্টস। আর তাহলে এজের কাজ হচ্ছে এই দুইটা এন্ড পয়েন্টের মাঝখানে একটা কানেক্টিভিটি বা একটা কানেকশন তৈরি করা, সেটাকে বলা হচ্ছে এজ। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার একটা গ্রাফ। তার ভার্টেক্স বা নোড গুলো হচ্ছে ভি1 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, ভি1 ভি2 ভি3 ব্যবহার করে। আর দুইটা নোডের মাঝখানে যে কানেক্টিং লাইনটা আছে সেটাকে বলা হচ্ছে এজ। এজ কে লেখা হয় এইভাবে, ভি1 ভি2, মানে ভি1 থেকে শুরু হয়ে ভি2 তে শেষ। ভি1টা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, ভি2টা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। এইভাবে করে তোমার এজ গুলাকে এইভাবে লেখা হয়, যে ভি1 ভি3 মানে ভি1 এবং ভি3 এর মাঝখানে যে লাইনটা সেটা। আর ভি দিয়ে যেটা শুধু নোড বা ভার্টেক্স বোঝাচ্ছে সেটা হচ্ছে ভি1 ভি2 করে ভি7 পর্যন্ত, কারণ এখানে নোড আছে টোটাল 7টা, আর লাইন আছে 1 2 3 4 5 6 7 8 9টা। সেইখানে তোমার 3 3 9টা এজের সেট এখানে লেখা হয়েছে। এইটাকে বলা হচ্ছে একটা গ্রাফ। তাহলে মূলত গ্রাফ বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট, যেটা বেসিক্যালি একটা সেট কনসিস্টিং করে, এবং এই সেটের ভিতরে কি কি এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে তার ভি। ভি মানে হচ্ছে নাম্বার অফ নোড, কতগুলো নোড বা পয়েন্ট আছে। এজ হচ্ছে লাইন, মানে এই নোড গুলোর মাঝখানে যে কানেক্টিভ লাইন সেটা। এই গ্রাফটাকে লেখা এইভাবে, জি ইকুয়াল টু ভি কমা ই, মানে আগে হচ্ছে নোড থাকবে তারপরে তার এজ থাকবে এইভাবে। আর গ্রাফের সাইজের কিছু প্যারামিটার আছে, একটা হচ্ছে এন। এন হচ্ছে একটা প্যারামিটার, সেটা হচ্ছে নাম্বার অফ নোড কতগুলো, সেটা হচ্ছে ভি এর তোমার অ্যাবসলিউট নাম্বার। আর এম হচ্ছে নাম্বার অফ এজ কতগুলো আছে। তাহলে এন দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ নোড, আর এম দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ এজ। তাহলে এখানে যে গ্রাফটা দেওয়া আছে তার প্যারামিটার যদি অ্যানালিসিস করি, তাহলে এখানে দেখুন নোড আছে টোটাল 8টা এবং এজ হবে টোটাল হচ্ছে 11টা। তাহলে এখানে এন ইকুয়াল টু নাম্বার অফ নোড হচ্ছে 8 আর এম হচ্ছে নাম্বার অফ এজ হচ্ছে 11। এখানে যে লাইনগুলো আছে লাইনগুলো খুললে দেখবা যে টোটাল 11টা তোমার এজ আছে। এইভাবে করে হচ্ছে সাধারণত একটা গ্রাফের প্যারামিটার গুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। এবার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ গুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই যে গ্রাফটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে সিম্পল গ্রাফ। তাহলে একটা গ্রাফকে সিম্পল গ্রাফ কখন বলবো, যখন এজ গুলা বা নোড গুলা তোমার কানেক্টেড থাকবে হচ্ছে এজের সাথে। এজ মানে হচ্ছে লাইন, এবং দুইটা নোড যখন একটা এজের মাঝখানে কানেক্টেড থাকে তখন এটাকে আমরা বলবো হচ্ছে একটা সিম্পল গ্রাফ। আর আর মাল্টিপল এজ এখানে থাকবে না, মানে হচ্ছে দুইটা নোডের মাঝখানে একটা লাইনই থাকবে। ঠিক আছে, তো এখানে যেটা বলছে মাল্টিপল এজ এবং লুপ আর নট অ্যালাউড ইন এ সিম্পল গ্রাফ। তার মানে সিম্পল গ্রাফের ভিতরে যেই লাইন গুলো থাকবে দুইটা নোডের মাঝখানে, এখানে একটা লাইনই থাকবে, মাল্টিপল লাইন থাকতে পারবে না এবং কোনো লুপ থাকতে পারবে না। এই ধরনের গ্রাফকে আমরা বলবো হচ্ছে সিম্পল গ্রাফ। যেমন এইটা হচ্ছে একটা সিম্পল গ্রাফের এক্সাম্পল। এখানে দেখো 3টা নোড আছে এবং 3টা নোডের মাঝখানে 3টে এজ আছে। এখানে কোনো মাল্টিপল এজ নাই বা কোনো লুপ নাই, কিছু নাই, এই ধরনের গ্রাফকে বলা হবে এটা হচ্ছে একটা সিম্পল গ্রাফ। এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা কি সিম্পল গ্রাফ? না স্যার। এটা simple বলতে পারবো না, কারণ কি, লজিকটা কি? স্যার লুপ থাকতে পারবে না স্যার, লুপ আছে স্যার এখানে।
হচ্ছে লুপ আছে, সেকেন্ড হচ্ছে মাল্টিপল এজ আছে। এখানে দেখো তিনটা আছে, এখানে দুটা লাইন আছে, এখানে দুইটা লাইন আছে, তো এখানে মাল্টিপল এজ আছে। যেহেতু মাল্টিপল এজ সেলফ লুপ আছে, এই কারণে এইটাকে আমরা সিম্পল গ্রাফ বলতে পারবো না। বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল গ্রাফ বা মাল্টিগ্রাফ বলে। মাল্টিগ্রাফ হচ্ছে জাস্ট হচ্ছে মাল্টিপল এজ থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিগ্রাফ। এখানে যে নোটগুলো থাকবে এই নোটগুলো হচ্ছে যে এজ দিয়ে কানেক্টেড থাকবে, সেখানে মাল্টিপল এজ অ্যালাউড। তার মানে মাল্টিগ্রাফের কনসেপ্ট হচ্ছে কি দেখো, সিম্পল গ্রাফ তার সাথে হচ্ছে মাল্টিপল এজ। তার মানে কি লুপ সাপোর্ট করবে? না স্যার। লুপ সাপোর্ট করবে না, কারণ সিম্পল গ্রাফের কন্ডিশন লুপ এবং মাল্টিপল এজ সাপোর্ট করবে না। তার মানে সিম্পল গ্রাফের সাথে আমি যদি মাল্টিপল এজটাকে অ্যালাউ করি তাহলে এটাকে বলা হচ্ছে মাল্টিগ্রাফ, কিন্তু মাল্টিগ্রাফে আমার লুপ সাপোর্ট করবে না। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, তিনটা নোড আছে এবং এই দুইটা নোডের মাঝখানে মাল্টিপল এজ আছে, তো এটাকে বলা হচ্ছে মাল্টিগ্রাফ। এটা হচ্ছে মাল্টিগ্রাফের একটা এক্সাম্পল, যে নোডগুলোর মাঝখানে একাধিক লাইন থাকতে পারবে কিন্তু কোনো লুপ থাকতে পারবে। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুডোগ্রাফ। ঠিক আছে, সুডোগ্রাফের ভিতরে তিনটেই থাকবে, সিম্পল গ্রাফ থাকবে মানে সিম্পল গ্রাফের কন্ডিশন, তারপরে হচ্ছে মাল্টি এজ মানে মাল্টিপল লাইন থাকবে, তারপরে থাকবে হচ্ছে লুপ, সেলফ লুপও থাকতে পারে। তো এই তিনটা যেই গ্রাফের ভিতরে পাওয়া যাবে সেই গ্রাফটার নাম হচ্ছে সুডোগ্রাফ। তাহলে বলছে দেখো, গ্রাফস দ্যাট মে ইনক্লুড লুপস, মাল্টিপল এজ, তারপরে কানেক্টিং দ্য সেম পেয়ার অফ ভার্টেক্স আর কল্ড দ্য সুডোগ্রাফ। তার মানে সুডোগ্রাফ হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিম্পল গ্রাফ, বাট এই সিম্পল গ্রাফের সাথে আরো কি কি থাকবে, মাল্টিপল লাইন এবং লুপ যখন সাপোর্ট করবে তখন এটাকে বলবো হচ্ছে সুডোগ্রাফ। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, তিনটা নোট, মাল্টিপল এজও আছে এবং এখানে একটা লুপ আছে, সেলফ লুপ আছে। তো এই জন্য এটা হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে সুডোগ্রাফের। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ, যেটা আমরা রিলেশন যে চ্যাপ্টারটা সেটা লাস্টের দিকে আমরা এটা পড়ছি। কনসেপ্টটা কি, আমার এখানে হচ্ছে অনেকগুলো নোট থাকবে এবং নোটগুলোর মাঝখানে এজ থাকবে, বাট ডিফারেন্সটা হচ্ছে এজ গুলা ডিরেকশন দেওয়া থাকবে, বা যে কানেক্টিং লাইন গুলো আছে সেগুলো হচ্ছে ডিরেক্টেড থাকবে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইগ্রাফ। ঠিক আছে, তাহলে ডিরেক্টেড গ্রাফ বা ডাইগ্রাফ হচ্ছে সিম্পল গ্রাফ উইথ ডিরেকশন। সিম্পল গ্রাফে ডিরেকশন থাকে না, ডাইগ্রাফে হচ্ছে ডিরেকশন থাকে, জাস্ট এইটাই আর কিছু না। কিন্তু এখানে যেটা বলছে যে লুপস আর অ্যালাউড ইন দ্য ডিরেক্টেড গ্রাফ। সিম্পল গ্রাফের সাথে ডিরেক্টেড গ্রাফের তফাৎটা হচ্ছে এইটাই, সিম্পল গ্রাফে লুপ সাপোর্ট করে না, কিন্তু ডিরেক্টেড গ্রাফে লুপ তোমার অ্যালাউ করবে বা সাপোর্ট করবে। তাহলে ডাইগ্রাফ বোঝা গেছে? জি স্যার। তাহলে এটা বলো তো কিসের জি এক্সাম্পল? স্যার। স্যার এটা ডায়াগ্রাফ স্যার। এটা ডাইগ্রাফ, কারণ এখানে ডিরেকশন দেয়া আছে। জি স্যার। আচ্ছা, ডাইগ্রাফের কোথাও কি বলছে জি স্যার। মাল্টিপল? ডাইগ্রাফ যখন বোঝাচ্ছে তখন কি বলছে যে মাল্টিপল সাপোর্টেড হবে? না স্যার, মাল্টিভার্স সাপোর্টেড হবে না স্যার। এখানে দেখো তো আগের স্লাইডে কোথাও বলা আছে কিনা যে মাল্টিপল এজ সাপোর্টেড কিনা, একটু দেখো, পানি নিয়ে এসে। স্যার এখানে বলা আছে সিম্পল গ্রাফ উইথ ইচ এজ ডিরেক্টেড। স্যার নাই, স্যার নাই, স্যার আসতেছে। পরেরটা হবে না, মাল্টিপল গ্রাফের কথা বলা নাই। সিম্পল গ্রাফের সাথে পার্থক্য ডিরেকশন থাকবে আর লুপ থাকবে, মাল্টিপল এজ থাকবে না। দেখি তোমার থেকে শোনা যাচ্ছে না?
দেখছো কিছু বলা আছে? স্যার মাল্টিপল কথা স্যার বলা নেই স্যার। মাল্টিপল এজের কথা বলা নাই, তাহলে পরের যে ছবিটা আছে এটাকে আমরা ডাইগ্রাফ বলতে পারবো? না স্যার, পারবো না স্যার। ডিরেকশন দেওয়া আছে এটাকে, কিন্তু মাল্টিপল এজ হয়নি। এইখানে দেখো দুইটা এজ দেওয়া আছে, এদেরকে বলা হচ্ছে মাল্টি এজ। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। মাল্টি এজ বলা হচ্ছে কারণ দুইটা ডিরেকশন দেখো একই দিকে। আচ্ছা, সেকেন্ড ফিগারটা দেখো, এখানে দুইটা এজ দেওয়া আছে কিন্তু তারা মাল্টি এজ না। কেন বলতে পারবো? স্যার একটা ডিরেকশন দেওয়া নেই। জি না স্যার। স্যার, দুইটা ডিরেকশন অপোজিট। প্রথম জি লাইনের স্যার। ক্ষেত্রে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হলো ফিনিশিং পয়েন্ট। আর নিচের যে লাইনটা আছে, নিচের লাইনের জন্য এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে ফিনিশিং পয়েন্ট। এই যে এখানে দেখো এরো দেখা যাচ্ছে, এই যে এরো আছে। বুঝতে পেরেছো এটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে মাল্টি এজ, এটাকে আমি মাল্টিপল এজ বা মাল্টি এজ বলতে পারতেছি না, কারণ দুইটা ডিরেকশন হচ্ছে দুই দিকে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার তাহলে মাল্টি শুধু একদিকে ডিরেকশন হইতে হবে স্যার? হ্যাঁ, মাল্টি এজ হলে ডিরেকশন একই দিকে হবে। ওকে স্যার। কিন্তু যেহেতু আমার ডিরেকশন দুইটার দুই দিকে, তাহলে এই দুইটাকে আমরা মাল্টি এজ বলতে পারবো না, তারা সিঙ্গেল এজ। তাহলে এখন বলো তো এটা কি ডাইগ্রাফ হবে? না স্যার, ডিরেকশন স্যার উল্টা পাশে স্যার। চিন্তা করে দেখে বলো যে এটা কি ডাইগ্রাফের এক্সাম্পল হবে কি? এখানে যতগুলো এজ আছে প্রত্যেকটার স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট কিন্তু আলাদা আলাদা। জি স্যার। পরের যে এক্সাম্পলটা আছে এখানে দেখো, এই দুইটার স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট কিন্তু সেম, এই জন্য এটাকে মাল্টি এজ বলা হচ্ছে। কিন্তু এই দুইটার স্টার্টিং পয়েন্ট ফিনিশিং পয়েন্ট কিন্তু আলাদা আলাদা। তো এইখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, দেখো এই দুইটার স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট কিন্তু আলাদা আলাদা যতগুলো নোড আছে। জি স্যার। দেখছো? তাহলে এখন সেই ক্ষেত্রে এটাকে কি বলতে পারবো? ডাইগ্রাফ বলা যাবে? না স্যার, বলা যাবে না নো স্যার। স্যার। কেন? তো এখানে কোনো মাল্টি এজ নেই, মাল্টি এজ আছে? না স্যার, মাল্টি ইজ নাই স্যার। তাহলে এখন কি বলা যাবে নাকি যাবে না? আমার বলছে যে এজ গুলা ডিরেক্টেড, কিন্তু মাল্টিপল এজ সাপোর্ট করবে না। ঠিক আছে, তাহলে আমার এই গ্রাফে তো কোনো মাল্টি এজ নাই। স্যার তাহলে এটা তাহলে স্যার ডাইগ্রাফ। হবে স্যার, তাহলে ডায়াগ্রাফ হবে স্যার। কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার। এইবার আসি হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। নাম শুধু বোঝা যাচ্ছে। জি স্যার। মাল্টিগ্রাফে স্যার। কি হবে? ডাইগ্রাফ প্লাস মাল্টি এজ, মানে এটা ডাইগ্রাফ হবে প্লাস তার সাথে মাল্টি এজ যদি সাপোর্ট করে তখন এটাকে বলবো হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। এখানে খেয়াল করে দেখো, দুইটা এজ স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট সেম, মানে দুইটা এজের ডিরেকশন হচ্ছে একই দিকে, তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে মাল্টি এজ। জি স্যার। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হচ্ছে, এই ধরনের গ্রাফকে বলা হবে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। তার মানে এই ধরনের গ্রাফে যেটা হবে যে দুইটা এজের স্টার্টিং এবং ফিনিশিং পয়েন্ট আমার সিমিলার হবে। এইবার এইখানে যে চার্টটা দেওয়া আছে এখানে হচ্ছে তোমার সবগুলো গ্রাফের সামারি করা আছে। খেয়াল করে দেখো, সিম্পল গ্রাফে এজ গুলা আনডিরেক্টেড থাকে,
মাল্টিপল এজ অ্যালাউ করে না, লুপসও অ্যালাউ করে না। মাল্টিগ্রাফে আনডিরেক্টেড মাল্টিপল এজ অ্যালাউ করে কিন্তু লুপ অ্যালাউ করে না। সুডোগ্রাফ আনডিরেক্টেড মাল্টিপল এজ অ্যালাউ করে এবং লুপসও অ্যালাউ করে। ডিরেক্টেড গ্রাফ হচ্ছে ডিরেক্টেড থাকে এজ গুলা, তো মাল্টিপল এজ অ্যালাউ করে না, লুপস অ্যালাউ করে। আর ডিরেক্টেড মাল্টিগ্রাফ যেটা সেটা হচ্ছে ডিরেক্টেড মাল্টিপল এজ এবং লুপস দুইটাই হচ্ছে অ্যালাউ করে। বুঝে গেছে কোনটা ডিফারেন্স কোন জায়গায়? জি স্যার। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার জাস্ট সামারিটা, যে যে গ্রাফগুলো আছে প্রত্যেকটা গ্রাফের একটা সামারি দেওয়া আছে এখানে, এগুলো লাগবে। মডেল দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জানলাম হচ্ছে মোটামুটি ভাবে গ্রাফ দুই প্রকার যদি বলে, একটা হচ্ছে আনডিরেক্টেড আর একটা হচ্ছে ডিরেক্টেড। আনডিরেক্টেড এর তিনটা ভাগ আছে, একটা সিম্পল, একটা মাল্টিপল আর একটা হচ্ছে সুডো। আর ডিরেক্টেড এর ক্ষেত্রেও দুইটা ভাগ, ডিরেক্টেড আর হচ্ছে ডিরেক্টেড মাল্টিগ্রাফ। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য কিছু টার্ম আমরা একটু জানবো, কিছু টার্মিনোলজি একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ওকে, তাহলে আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, ইউ এন্ড ভি দুইটা নোড আছে, তারা হচ্ছে পরস্পর অ্যাডজাসেন্ট। মানে দুইটা এজ কে আমরা অ্যাডজাসেন্ট বলতে পারি কখন, যদি তাদের ভিতরে একটা এজ থাকে ই। তার মানে হচ্ছে এখানে মনে করো হচ্ছে একটা ইউ আছে, এখানে একটা ভি আছে, এবং যে এজ আমি বলতেছি এজ এর নাম দিলাম হচ্ছে ই ওয়ান। এই ই ওয়ান এজটা ইউ এবং ভি কে কানেকশন তৈরি করতেছে বা কানেক্টিভিটি দিচ্ছে। তো যেহেতু কানেক্টিভিটি দিচ্ছে সেহেতু আমরা ইউ আর ভি কে বলতে পারি হচ্ছে তারা হচ্ছে পরস্পর অ্যাডজাসেন্ট নোড বা অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আমার কথা কি বুঝতে পারছো? উম, স্যার আরেকটু স্যার বুঝলে ভালো হতো স্যার। মানে ই ই ওয়ান হচ্ছে একটা লাইন, রাইট? জি স্যার। এটা কাকে কানেক্ট করতেছে? ইউ এর সাথে ইউএনভি। ভি কে। জি তাহলে স্যার। আমরা বলতে পারি ইউ এন্ড ভি হচ্ছে অ্যাডজাসেন্ট, মানে ইউ ও, এর অ্যাডজাসেন্ট হচ্ছে ভি, ভি এর অ্যাডজাসেন্ট হচ্ছে ইউ। জি স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর ইউ এন্ড ভি যদি অ্যাডজাসেন্ট হয় তাহলে তাদের কানেক্টিং যে তোমার লাইনটা আছে, যে এজটা আছে, সেই এজটার নাম হচ্ছে ইনসিডেন্ট। তাহলে প্রথম ওকে শর্ত স্যার। হচ্ছে যে আমার দুইটা নোড আগে অ্যাডজাসেন্ট হতে হবে। যদি অ্যাডজাসেন্ট হয় তাহলে তাদের যে কানেক্টিং লাইনটা আছে সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে ইনসিডেন্ট। জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে দুইটা টার্ম আমরা জানলাম, একটা হচ্ছে অ্যাডজাসেন্ট আর একটা হচ্ছে ইনসিডেন্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডিগ্রি অফ এ গ্রাফ। একটা গ্রাফের ডিগ্রি কত হবে? তো গ্রাফের ডিগ্রি কিভাবে ক্যালকুলেট করে সেটা আমরা একটু বুঝি। সেটা হচ্ছে যে কোনো একটা নোড, মানে ভার্টেক্স বলতে এখানে বোঝাচ্ছে নোড। তাহলে গ্রাফের কোনো একটা ডিগ্রি যদি জিরো হয় তাহলে ইট কলস আইসোলেটেড। আইসোলেটেড মানে হচ্ছে এর সাথে কারো কোনো কানেকশন নাই, মানে এর কোনো হাত নাই। একটা গ্রাফ বা একটা নোডের ডিগ্রি বলতে বোঝাচ্ছি ওই নোডের যতগুলো হাত থাকে, মানে যতগুলো লাইন দিয়ে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে কোনো নোডের ক্ষেত্রে ডিগ্রি যদি জিরো হয় তাহলে সেই নোডটাকে বলা হচ্ছে আইসোলেটেড, মানে এর কোনো কানেক্টিভিটি নাই, কারোর সাথে কানেকশন নেই, টোটালি আলাদা। আর এই ভার্টেক্স ইজ কল পেন্ডেন্ট। একটা ভার্টেক্সকে পেন্ডেন্ট বলা হবে কখন? যখন এটা শুধুমাত্র ডিগ্রি ওয়ান হবে। ওয়ান মানে এটা থেকে শুধুমাত্র একটা মাত্র লাইন বের হবে বা একটা মাত্র লাইন আসবে। ঠিক আছে, এর এস যদি একটা হয় তখন এটা ডিগ্রি হবে হচ্ছে ওয়ান। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কোনো গ্রাফ, কোনো নোডের ডিগ্রি যদি জিরো হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আইসোলেটেড। তার মানে এটার কোনো অ্যাডজাসেন্ট নোড নাই, মানে কারোর সাথে এর কোনো কানেক্টিভিটি নাই। আর
যদি একটা লুপ হয় তাহলে লুপের ক্ষেত্রে তার ডিগ্রি হবে 2, ঠিক আছে? এবং বাই ডেফিনেশন ইট ইজ নট আইসোলেটেড, এটা আইসোলেটেড না, যেহেতু নিজে নিজের সাথে কানেক্টেড, তো এটা আইসোলেটেড বলা যাবে না। তাহলে লুপের ক্ষেত্রে তার ডিগ্রি হবে হচ্ছে 2। আর যদি কোনো নোডের ডিগ্রি 1 হয় তখন সেটাকে বলা হচ্ছে পেন্ডেন্ট, মানে হচ্ছে এ একটা নোডের সাথে কানেক্টিভিটি আছে, তার মানে এর অ্যাডজাসেন্ট হচ্ছে একটা মাত্র নোড। তাহলে আমরা যদি সামারি করি, ডিগ্রি 0 মানে কোনো নোডের সাথে কানেক্টিভিটি নাই, যদি লুপ হয় তাহলে ডিগ্রি হচ্ছে তোমার 2, আর যদি ডিগ্রি 1 হয় তাহলে হচ্ছে তোমার কি বলে একটা নোডের সাথে কানেক্টেড। জি স্যার। তাহলে এখন আমাকে এখানে বলো, এখানে একটা গ্রাফের ছবি দেওয়া আছে, এখানে দেখে বলো যে which vertex of the following graph are isolated, কোনটা কোনটা আইসোলেট, কোনটা পেন্ডেন্ট, আর কোনটার ম্যাক্সিমাম ডিগ্রি আছে। স্যার এফ আর ই স্যার আইসোলেটেড স্যার। তাহলে নোটগুলো দেখা যাচ্ছে এখানে তোমার নোট আছে টোটাল 4টা 5টা 6টা 8 10টা নোট আছে। 10টা নোটের ভিতরে বলছে কোনটা কোনটা আইসোলেটেড। স্যার এফ আর ই স্যার। না, শুধু এর এর এখানে দেখো একটা দাগ দেখতে পাচ্ছ, এটা মনে হচ্ছে লুপ আছে। ও আচ্ছা 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 বুঝছি স্যার। আমি এই জন্য জুম করে দিলাম। তাহলে শুধু আইসোলেটেড হচ্ছে এর, ঠিক আছে? জি স্যার। নোট এর ডিগ্রি কত? স্যার 1 স্যার। বি এর ডিগ্রি কত? স্যার 1 না, না বি এর স্যার 2 স্যার, স্যার 2 স্যার 2 স্যার। সি এর ডিগ্রি, স্যার 2 ডি এর, স্যার 1 স্যার। বাকিগুলো বের করো। এফ, জি, এইচ এগুলো ডিগ্রি কত? স্যার এফ এ স্যার 0 স্যার। ই স্যার লুপ আছে স্যার। ই এর 2টা, যেহেতু লুপ আছে এই জন্য 2। জি স্যার এফ এ স্যার এফ ই ই এফ এ স্যার ইফ এফ হলো 2 স্যার। এফ ই এফ জি স্যার 1 2 স্যার 3। জি এর ডিগ্রি 5, একটা 2টা 3টার এখানে একটা লুপ আছে। স্যার তাহলে স্যার 5 স্যার। এখানে লুপ আছে, তাহলে হচ্ছে 5। জি স্যার এফ জি এইচ স্যার 2 স্যার আর জে স্যার 1 স্যার। তাহলে 1 কার কার আসলো? স্যার 1 স্যার এ ডি জে স্যার। এই 3টা নোডকে বলবো পেন্ডেন্ট। জি স্যার। আইসোলেটেড নোড হচ্ছে এফ। জি আর স্যার। ম্যাক্সিমাম ডিগ্রি আছে কোনটার? স্যার জি স্যার। জি এর, জি এর হচ্ছে 5। সবাই কি বুঝছো এটা? জি স্যার। তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে, যদি ডিগ্রি এভাবে বের করি, কোন নোডের ডিগ্রি যদি পেন্ডেন্ট হয় তাহলে তার ডিগ্রি ডি যেভাবে লেখে, ডিগ্রি অফ ওই নোড 1, আইসোলেটেড হলে তার ডিগ্রি হচ্ছে 2। আর যদি লুপ হয় তাহলে তার ডিগ্রি হবে 0, আইসোলেটেড হলে 0, আর লুপ হলে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা গ্রাফ আছে, এই গ্রাফে ডিগ্রি অফ ইউ, ইউ এর ডিগ্রি হচ্ছে 2, ডিগ্রি অফ বি, বি এর হচ্ছে 1, ডিগ্রি অফ ডাব্লিউ হচ্ছে 1, আর ডিগ্রি অফ কে হচ্ছে 0। বুঝতে পারছো এটা? জি স্যার। এখানে একটা গ্রাফ দেওয়া আছে, এর নোটগুলোর ডিগ্রি দেবে। এর ডিগ্রি কত? স্যার 3 স্যার।
তাহলে এ নোডের ডিগ্রি দেখো তো কত? স্যার 3 স্যার। এখানে 4 আছে। স্যার আচ্ছা 3। বি এর ডিগ্রি স্যার 4 স্যার। 1 2 3 4। তার মানে এখানে তো লুপ থাকতে পারে, বোঝা যাচ্ছে না। সি এর হচ্ছে 1, এখানে লুপ নাই, লুপটা বোঝা যাচ্ছে না বলে ডিগ্রিটা তোমরা মিলাইতে পারতেছ না, জি স্যার, হয়তো স্যার। লুপটা দেখা যাচ্ছে না, সমস্যা নেই। তাহলে কনসেপ্ট বুঝতে পারছো যে যদি একটা লাইন থাকে তাহলে ডিগ্রি 1, লুপ থাকলে 2, আর কোনো নোট না থাকলে সেটা হবে 0। জি স্যার। কি বলছো, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ নোট 4? নোট 4 এর কত? 4 স্যার। 0 1 স্যার। 2 এর 2 স্যার। স্যার জি স্যার। যেখানে কিছু টাস্ক আছে এগুলো তোমরা করে নাও। তাহলে আনডিরেক্টেড গ্রাফের টার্মিনোলজি গুলো তো বোঝা গেছে না? জি এবার স্যার। ডিরেক্টেড গ্রাফের টার্মিনোলজি গুলো একটু দেখি। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তোমার যে অ্যাডজাসেন্ট নোড গুলো থাকে, মানে যেই লাইন দিয়ে হচ্ছে দুইটা নোড কানেক্টেড থাকে, এইখানে তোমার হচ্ছে যেহেতু ডিরেকশন থাকে সেহেতু যেখান থেকে শুরু হয় সেটাকে বলে ইনিশিয়াল ভার্টেক্স, আর যেখানে শেষ হয় সেটাকে বলা হয় টার্মিনাল ভার্টেক্স। ইট মিনস, মনে করো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি। তাহলে এই দুইটার কানেক্টিং যে লাইনটা আছে, এই লাইনটা ধরে এরোটা এরকম ধরে, ওটা এরকম দেওয়া মানে ইউ থেকে শুরু হয়ে বি তে যাচ্ছে। তাহলে ইউটা হবে আমার ইনিশিয়াল নোড, কারণ এখান থেকে শুরু হয়েছে, আর ভিটাকে বলা হবে টার্মিনাল নোড, কারণ এখানে গিয়ে শেষ হয়েছে। বুঝতে পারছো এটা? জি স্যার। এরপরে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ইন ডিগ্রি আর একটা হচ্ছে আউট ডিগ্রি। তো এখানে দেখো, যেহেতু ভি এর দিকে আসতেছে, ভি এর দিকে ঢুকতেছে, ইন হচ্ছে, সো এর ইন ডিগ্রি হচ্ছে 1, প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইন ডিগ্রি সম্ভবত প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করে। আর ভি থেকে যেহেতু বের হচ্ছে বা আউট হচ্ছে, এই জন্য এটা হবে হচ্ছে -1। বুঝতে পারছো এটা? ইন ডিগ্রি আউট ডিগ্রি। জি স্যার। তাহলে যে নোডে যাচ্ছে সেটা হবে ইন ডিগ্রি, আর যেটা থেকে বের হবে সেটা হবে আউট ডিগ্রি। আর এখানে একটা বলা আছে, লুপের ক্ষেত্রে যেটা হয় তার ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি দুইটাই হচ্ছে 1, কারণ যে নোড থেকে বের হয় আবার সেই নোডেই ঢুকতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে আমরা এখানে 4টা টার্ম জানলাম, ইনিশিয়াল ভার্টেক্স, টার্মিনাল ভার্টেক্স, ইন ডিগ্রি, আর একটা হচ্ছে আউট ডিগ্রি। জি স্যার। ওকে, তাহলে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ডিরেক্টেড গ্রাফ। এটার ক্ষেত্রে দেখো, ইউ এর ডিগ্রি, ইন ডিগ্রি, ইন ডিগ্রি হচ্ছে ডিগ্রির উপরে, দেখো জুম করে বুঝতে পারবো, দেখছো ডিগ্রির উপরে প্লাস লেখা আছে। জি স্যার। আচ্ছা, আর এখানে ডিগ্রির উপরে মাইনাস লেখা আছে। জি স্যার। তো এখানে হচ্ছে তোমার প্লাস দিয়ে বোঝাচ্ছে আউট ডিগ্রি, আর মাইনাস দিয়ে বোঝাচ্ছে ইন ডিগ্রি। তাহলে এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি প্লাস মানে হচ্ছে আউট, আর ডিগ্রি মাইনাস মানে হচ্ছে ইন। তাহলে এখানে দেখো ইউ এর ক্ষেত্রে এটা হবে ডিগ মাইনাস, ইউ এর ক্ষেত্রে কোনো ইন ডিগ্রি আছে দেখো তো?
না স্যার। No, sir. দুইটাই আউট ডিগ্রি, এই জন্য ডিগ্রি প্লাস হচ্ছে 2। বি এর ক্ষেত্রে স্যারটা ইন একটা আউট স্যার। এই জন্য ডিগ্রি মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 1। আর ডাব্লিউ এর ক্ষেত্রে দুইটাই হচ্ছে ইন স্যার। ডিগ্রি, আউট ডিগ্রি 0। বুঝতে পারছো এটা? জি স্যার। জি, sir. এখানে একটা গ্রাফ দেওয়া আছে, তার ইন ডিগ্রি আউট ডিগ্রি ক্যালকুলেট করা। এর ইন ডিগ্রি আর আউট ডিগ্রি কত? স্যার আউট ডিগ্রি হলো -2 বা স্যার ডিগ্রি -2 স্যার। আর ইন ডিগ্রি স্যার আউট হলে প্লাস, ইন হলে মাইনাস। ডিগ্রি +2 স্যার। ডিগ্রি প্লাস মানে হচ্ছে আউট, তাহলে আউট ডিগ্রি হলো দুইটা, এখানে দুইটা বের হচ্ছে, এই জন্য ডিগ্রি প্লাস হচ্ছে 2। জি আর স্যার। একটা আসতেছে, এটা হলো ইন ডিগ্রি, ডিগ্রি মাইনাস হবে। জি স্যার। এভাবে করে প্রত্যেকটা নোডের জন্য ইন ডিগ্রি আউট ডিগ্রি বের করা যায়। বুঝতে পারছো এটা? জি স্যার। এটা তোমরা বের করবা প্রত্যেকটা নোড এ বি সি ডি ই এফ, প্রত্যেকটার জন্য ইন ডিগ্রি আউট ডিগ্রি বের করবা। এফ এর ক্ষেত্রে কি হবে? স্যার 0 স্যার। আর লুপ থাকলে কি করবা বলো তো? স্যার 1 1 স্যার। -1 মাইনাস +1 স্যার। আউট ডিগ্রি তো 1 হিসাব করবা। জি স্যার। মানে এটা নর্মালি যেমন দেখো এখান থেকে আসতেছে কটা, এতে দেখো আসতেছে একটা দুইটা আসতেছে, তাই না? জি স্যার। তাহলে এখানে হিসাব করবো 3 লুপের জন্য। আবার বের হচ্ছে কয়টা দেখো, একটা। আর আছে না স্যার। বের হচ্ছে একটা, আর লুপের জন্য একটা। তাহলে লুপ থাকা মানে হচ্ছে ইন ডিগ্রি আউট ডিগ্রি দুইটাতেই এক এক করে অ্যাড হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা থিওরেম দেখি, হ্যান্ডশেকিং থিওরেম। সিম্পল, তোমাদেরকে একটা এক্সাম্পল দিই হ্যান্ডশেকিং থিওরেমটা। ধরো তোমাদের একটা রুমে 10 জন লোক আছে, বললা যে হ্যান্ডশেক করতে, কতগুলো হ্যান্ডশেক? চিন্তা করা যাবে না, তাড়াতাড়ি বলো। স্যার লোক আছে 5টা স্যার। 10 into 10. লোক আছে 10 জন একটা রুমে, তারা হ্যান্ডশেক করবে, কয়টা হ্যান্ডশেক হবে? স্যার 10টা হবে স্যার। স্যার 10 হাত জন তো স্যার। স্যার হাত তো দুটো ধরবো না, একটা ধরবো স্যার। তাহলে 5টা হ্যান্ডশেক হবে। জি স্যার, যদি হয়। কারণ তুমি তুমি নিজের হাতের সাথে নিজে তো হ্যান্ডশেক করবে না, হ্যান্ডশেক করার জন্য আরেকজন লাগবে। জি ঠিক স্যার। আছে, তো 2 জন মিলে একটা হ্যান্ডশেক করবে, তাহলে 10 জন থাকলে হ্যান্ডশেক হবে 5টা। এটাকে বলা হচ্ছে হ্যান্ডশেকিং থিওরেম। বলা আছে যে যে একটা আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তোমার যে ডিগ্রিটা আছে, একটা নোডের ডিগ্রি তার এজের ডাবল হয়। যেমন এক্সাম্পল দিছে, বলছে যে হাউ মেনি এজেস আর দেয়ার ইন এ গ্রাফ উইথ 10 ভার্টেক্স অফ এ ডিগ্রি 6। বলছে যে একটা গ্রাফে নোড আছে 10টা এবং প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে 6, তাহলে কতগুলো এজ হবে? কোশ্চেনটাকে বুঝছো? বলছে হাউ মেনি এজ আর দেয়ার ইন এ গ্রাফ উইথ 10 ভার্টেক্স, মানে একটা গ্রাফে নোড আছে 10টা এবং প্রত্যেকটা ডিগ্রি হচ্ছে 6 করে, তাহলে কয়টা এজ হবে? তাহলে ফর্মুলা অনুযায়ী হচ্ছে যতগুলা নোড আছে তাদের ডিগ্রি যোগ করবা, যোগ করলে এটা সমান সমান হবে 2 অফ ই।
তার মানে 10টা নোডের 6টা করে যদি ডিগ্রি হয় তাহলে কত হবে? 10টা 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 10টা, মানে টোটাল 6×10=60টা তোমার লাইন বের হওয়ার কথা, ঠিক আছে? তাহলে হ্যান্ডশেকিং থিওরাম অনুযায়ী হচ্ছে 2 of e = 60, কারণ তুমি নোড বের করতেছো একটা এজ থেকে, মানে একটা নোড আছে ভি, এখান থেকে তুমি একটা লাইন বের করলে এই লাইনটা ওই পাশে কোনো না কোনো নোডের সাথে তো কানেক্টেড হবে, জি স্যার। হবে না? জি স্যার। তার মানে তোমার কি দাঁড়াচ্ছে যে একটা হ্যান্ডশেক করতে তোমার এখানে 2জন লাগতেছে, V1 V2 লাগবে। তার জি মানে স্যার। তুমি যে 60টা নোট বের করতেছো, 60টা নোট বের করলে অবশ্যই তোমার ওই পাশে মিনিমাম তো একজন লাগবে। জি স্যার। সেটাই 2 of e = হচ্ছে 60, তাহলে এজ হবে হচ্ছে 30টা। তাহলে জি তোমার স্যার। এরকম লাইন হবে হচ্ছে 30টা। বুঝা গেছে? জি স্যার। এটাকে বলা জি হচ্ছে, স্যার। যেমন এখানে দেখো বলছে তার গ্রাফ H has 11 এজ, এখানে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6 এরকম করে এজ আছে 11টা। তাহলে তোমার এখানে তার ডিগ্রি, টোটাল ডিগ্রির সামেশন হবে হচ্ছে 22, কারণ 2 × e, তাহলে যেহেতু 11টা এজ আছে তাহলে 2 × e হচ্ছে 22। জি স্যার। তো এটা আমরা এক্সাম্পল দেখছি, আচ্ছা এগুলো নেক্সট ক্লাসে দেখবো, আজকে এইটুকু। আজকে যতটুকু বললাম বুঝতে অসুবিধা হয়েছে কারো? না স্যার। নো স্যার। আমরা একটু এই উইকে আরো একটা ক্লাস, একটা বা 2টা ক্লাস করে ট্রাই করবো, ঠিক আছে? জি স্যার। এই উইকে স্যার, মানে স্যার কালকে পরশু?